আসসালামু আলাইকুম শেয়ার আসসালাম, আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 13 মার্চ 2025 আজকের বাজার পর্যালোচনা এবং একটি গুরুত্বপূর্ণ নিউজ আমার সামনে হাজির হলাম। তো আলহামদুলিল্লাহ আজকেও মার্কেট কিন্তু আপ হলো এবং আজকে ছিল সপ্তাহের শেষ দিন। আজকে আমরা মার্কেট আপ হতে দেখলাম এবং টাকার অঙ্কের লেনদেন মোটামুটি ভালোই ছিল। যাই হোক, সবগুলো বিষয় পজিটিভ ছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে অবশ্য একটা বিষয় একটু খারাপ লেগেছে, সেটা হচ্ছে যে মূল্য বৃদ্ধিপ্রাপ্ত শেয়ার এবং মূল্য পতনকৃত শেয়ারের মধ্যে পার্থক্য খুবই সামান্য ছিল। তো আশা করেছিলাম পার্থক্যটা একটু বেশি হবে। তো যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে, তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক আর শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বের সরাসরি ভিডিওর অংশে চলে যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 9.55 পয়েন্টের মতো আপ হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি 1.93 পয়েন্টের মতো আপ হয়েছে এবং ডিএসসি সূর্য সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে 1.33 পয়েন্টের মতো। অর্থাৎ তিনটি ইন্ডেক্সের মধ্যে দুটি কিন্তু প্লাস হয়েছে এবং একটি কিন্তু মাইনাস হয়েছে, যদিও খুবই সামান্য পরিমাণে বলা যায়, তারপরও মাইনাস হয়েছে। এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আল আরাফা ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক এরা 2.5 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়াও স্কয়ার ফার্মা, ইউসিবি এবং ঢাকা ব্যাংক মোটামুটি 1 থেকে 2 পয়েন্টের কাছাকাছি আপ করেছে। অপরদিকে যদি মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে দেখি, মার্কেট ড্র্যাগার আমরা খেয়াল করছি এখানে খান ব্রাদার্স এবং ইসলামী ব্যাংক এরা মোটামুটি 1 থেকে 1.5 পয়েন্টের মতো মাইনাস করেছে, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণে মাইনাস করেছে। এবং আমরা যদি ট্রেড স্ট্র্যাটেজি যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে 163টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 78টির এবং পতন ঘটেছে 154টির। এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখছি টাকার অঙ্কের লেনদেনে কিন্তু আজকে 414.569 কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে, যদিও গতদিনের তুলনায় কিছুটা কম, কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি 400 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। যাই হোক, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি টপ গেইনার এবং লুজার। তো টপ গেইনারে আজকে আমরা দেখতে পাচ্ছি ঝিল বাংলা, তারপর এখানে শ্যামপুর সুগার, এসআলম কোল্ড স্টোরেজ, তারপর এখানে এসপি সিরামিক, প্যারামাউন্ট এরা মোটামুটি হল্টেটের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে, আর বাকি সবাই মোটামুটি বৃদ্ধি পেয়েছে। অপরদিকে যদি লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতেছি লুজারের ক্ষেত্রে খুবই সামান্য পরিমাণে কিন্তু মাইনাস হয়েছে। যাই হোক, এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনে যদি খেয়াল করি তাহলে দেখতেছি টাকার অঙ্কের লেনদেনে লাভেল আইসক্রিম এখানে ভালো লেনদেন হয়েছে। এছাড়াও ওরিয়েন্ট ইনফরমেশনও মোটামুটি লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি, এখানে এসপি সিরামিকও মোটামুটি লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি। যাই হোক, এরপর আমরা এখানে দেখছি মার্কেট ম্যাপে আজকে এখানে সিরামিক সেক্টরটি খুবই ভালো অবস্থানে ছিল, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ অবস্থানে ছিল। অপরদিকে যদি আমরা খারাপের কথা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কর্পোরেট বন্ড, ফুয়েল অ্যান্ড পাওয়ার, তারপর এখানে পেপার অ্যান্ড প্রিন্টিং এরা কিন্তু তুলনামূলকভাবে খারাপ করেছে। যাই হোক, এরপরে যদি আমরা এখানে ব্লক মার্কেটে নিয়ে যদি আলোচনা করি তাহলে হচ্ছে ব্লক মার্কেটে আজকে ট্রাস্ট ব্যাংক এখানে ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। এছাড়া লাভেলো, বিশাচারি মোটামুটি ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। এখানে সিঙ্গার বিটি ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো এই ছিল মোটামুটি এক নজরে বাজার অবস্থা। তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথম আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজারে কারসাজি, বিএসইসি কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত। তো মূলত শেয়ার বাজারে এতদিন পর্যন্ত কারসাজি হয়েছিল এবং এই কারসাজি যারা করেছিল তাদের সাথে কিন্তু বিএসইসি কর্মকর্তারা জড়িত ছিল, সেটা আমরা অনেকদিন আগের থেকে জানতাম। এবং তারাই মূলত আসলে শেয়ার বাজার কারসাজির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করত। তারা বিভিন্ন রকম কারসাজি করার মাধ্যমে বা বিভিন্ন রকম সিস্টেম করার মাধ্যমে কিন্তু এই কারসাজিকারীদেরকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তো এর মধ্যে কিন্তু বর্তমানে বিএসইসির কিছু কর্মকর্তাও জড়িত রয়েছে। তো তারাই মূলত আসলে গত কয়েকদিন আগে হামলা বা লুণ্ঠন করেছিল। সেই হামলা বা লুণ্ঠনের তদন্ত করতে যেয়ে কিন্তু এই সকল কর্মচারীদের নাম চলে এসেছে যারা আসলে শেয়ার মার্কেট কারসাজির ক্ষেত্রে জড়িত ছিল এবং তারাই কিন্তু কারসাজিকারীদেরকে সাহায্য সহযোগিতা করেছিল। তো এই বিষয়ে কিন্তু একটা তদন্ত চলছে এবং তদন্ত প্রতিবেদনের মাধ্যমে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বা গুরুতর অভিযোগ এসেছে তাদের নামে। এছাড়াও কিছু সুপারিশ এসেছে তদন্ত করার পরে। সেই সুপারিশগুলো হচ্ছে যে সন্ত্রাসী কর্মকাণ্ড বা এই নাশকতা যারা করেছে তাদের নিয়ে আর কি একটা তাদের জন্য তদন্ত কমিটি গঠন করা উচ্চ পর্যায়ের। এছাড়াও বিএসইসি কর্মকর্তাদের উপর নির্ভরশীলতা কমিয়ে আরও কার্যকর ও গতিশীল কাজের পরিবেশ তৈরি করা এবং শেয়ার বাজারে অনিয়ম তদন্তের জন্য সশস্ত্র আনসার বাহিনী নিয়োগ করা এবং সংশ্লিষ্ট তথ্য পরিকাঠামো প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। অর্থাৎ এই অনিয়ম, এই দুর্নীতি এগুলির জন্য তদন্ত করা হলে সশস্ত্র আনসার বাহিনী দিয়ে করা হবে এবং এই সকল তথ্যগুলোকে সংরক্ষণ করার জন্য বা এই সকল তথ্য যারা সংরক্ষণ করে সেই প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার একটা ব্যবস্থা করা। তো এই বিষয়গুলো কিন্তু আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও যে সকল কর্মকর্তাদের নামে তদন্ত করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে তাদেরকে আসলে বর্তমানে অবসরে পাঠানো হচ্ছে
এছাড়া কিন্তু আরও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই কারণেই কিন্তু মূলত আসলে কয়েকদিন আগে বিএসইসি ভবনে হামলা ভাঙচুর হয়েছিল এবং রাশেদ মাকসুদ যিনি রয়েছেন চেয়ারম্যান তাকে পদত্যাগ করার কথা বলা হয়েছিল। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এই বিষয়গুলো যদি আমরা একটু খতিয়ে দেখি তাহলে দেখতে পাবো যে বর্তমানে শেয়ার মার্কেটকে শুদ্ধ করার লক্ষ্যে একটি ব্যাপক কার্যক্রম চলছে। আশা করা যাচ্ছে শেয়ার মার্কেট আরও উন্নতি করবে। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেষ কর্মদিবসেও সূচক ইতিবাচক, তারপরও বিনিয়োগের জন্য দুঃসংবাদ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যদিও আজকেও মার্কেট অর্থাৎ শেষ কর্মদিবসে মার্কেট পজিটিভ ছিল, কিন্তু তারপরও দুঃসংবাদ রয়েছে। এর কারণ হচ্ছে বাজার মূলধন কমে গিয়েছে গত দিনের তুলনায় বা গত সপ্তাহের তুলনায়, কিন্তু এই সপ্তাহে বাজার মূলধন কিছুটা কমে গিয়েছে। তো এটাই আসলে দুঃসংবাদের মূল কারণ। তবে অন্য দিক দিয়ে কিন্তু মার্কেট পজিটিভই রয়েছে। এখন দেখা যাক সামনের সপ্তাহে কি হয়। আশা করছি সামনের দিনগুলো তো ভালো হবে। এখন আসলে অপেক্ষা করা ছাড়া তেমন কোনো কিছু বলার নেই। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে 13 মার্চ ব্লকে 5 কোম্পানি বড় লেনদেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে ব্লকে 5টি কোম্পানি ভালো লেনদেন হচ্ছে। তো সেই 5টি কোম্পানি কারা আমরা টেকনোলজি দেখে নিই। তারা হচ্ছে সিঙ্গার বাংলাদেশ, ট্রাস্ট ব্যাংক, লাভেলো, বিশাচারী এবং ফাইন ফুড। এই 5টি কোম্পানি মোটামুটি 14 কোটি টাকার বেশি লেনদেন করেছে। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোতে নজর রাখতে পারেন। আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসসি সতর্কবার্তা। তো মূলত আজকে একটি কোম্পানি সম্পর্কে আজকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই কোম্পানিটি হচ্ছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। অর্থাৎ এই শেয়ারটির মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় কিন্তু এবং কোনো প্রকার মূল্য সংশোধিত তথ্য না থাকার কারণে কিন্তু ডিএসসি সতর্কবার্তা জারি করেছে যে এই শেয়ারটিতে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে এবং সাবধানের সাথে বিনিয়োগ করতে হবে। যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় বিনিয়োগকারীরা এই সকল শেয়ারে বিনিয়োগ করার মাধ্যমে, তাহলে কিন্তু ডিএসসি বা বিএসইসি কিন্তু দায়ভার গ্রহণ করবে না, এরকম একটি বিষয় রয়েছে। কারণ এখানে আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছে যে এই শেয়ারটির মূল্য বৃদ্ধি পাওয়ার কোনো কারণ নেই। তারপরে মূল্য বৃদ্ধি হচ্ছে, তার মানে এখানে কারসাজি একটা ব্যাপার রয়েছে এবং এই কারসাজিপূর্ণ শেয়ারে বিনিয়োগ করলে অবশ্যই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য এই ধরনের শেয়ারগুলো থেকে দূরে থাকাই মঙ্গলজনক বলা হচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এর পরবর্তী আজকে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ডোরিন পাওয়ারের সঙ্গে চুক্তি বাতিল। তো এটা দুঃসংবাদ। তো এটা সত্যি একটা দুঃসংবাদ ডোরিন পাওয়ারের বিনিয়োগকারীদের জন্য। তো ডোরিন পাওয়ারের সাথে কিন্তু বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড বিআরইবি তাদের কিন্তু চুক্তি বাতিল হয়েছে এবং এই চুক্তিটা বাতিল হওয়ার কারণটা কিন্তু এখানে উল্লেখ করা নেই। কিন্তু তারপর আমরা জানতে পারলাম যে চুক্তি বাতিল হয়েছে পিপিএ অর্থাৎ যে বিদ্যুৎ ক্রয়ের যে চুক্তি সেটি বাতিল হয়েছে। অর্থাৎ আর ডোরিন পাওয়ার কিন্তু এই রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ডের কাছে আর বিদ্যুৎ বিক্রয় করতে পারবে না। এতে করে তাদের আয় অনেকাংশে কমে যাবে এবং যারা বিনিয়োগ করেছিল এই শেয়ারটিতে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো এটা সত্যি দুঃখজনক একটি ঘটনা। তো যাই হোক, তারপরও আসলে আমি আপনাদেরকে বলবো যে বিদ্যুৎ খাতে বিনিয়োগ করার ক্ষেত্রে একটু ধৈর্য ধরে এবং জেনে বুঝে বিনিয়োগ করুন। কারণ বেশিরভাগ বিদ্যুৎ খাতের শেয়ারগুলো ছিল আওয়ামী লীগ সরকারের আমলের এবং কুইক রেন্টাল পদ্ধতিতে তারা বিদ্যুৎ বিক্রয় করত। তো এটা কিন্তু একটা সমালোচিত পদ্ধতি ছিল এবং বর্তমান সরকার এসে কিন্তু এই জিনিসগুলো বাতিল করবে এটাই স্বাভাবিক বা ধরে নেওয়া যায় অনেকাংশে। তো সেই ক্ষেত্রে এরকম ঘটনা আরও ঘটতে পারে বলে আমার কাছে মনে হয়। তো যাই হোক, সবগুলো বিষয় বিবেচনা করে আপনারা বিনিয়োগ করবেন, এটা হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ। তা যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। আশা করছি আমার এই বাজার পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আজকের বেশি একটা কথা বাড়াবো না, এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।